যুক্তরাষ্ট্র ও ইরানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। খসড়ার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। এরই মধ্যে হরমুজ প্রণালী, ইরানের বন্দর এবং পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কিছু শর্ত সামনে এনেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে জোর আলোচনা চললেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচকদের প্রস্তুত করা খসড়া প্রস্তাব নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তবে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুম ত্যাগ করেন ট্রাম্প। ফলে চুক্তি নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এখনও আশাবাদী। তাদের দাবি, 2 দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে উভয় পক্ষ। এদিকে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে সম্ভাব্য চুক্তির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরানকে স্পষ্টভাবে অঙ্গীকার করতে হবে যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। হরমুজ প্রণালীর বিষয়েও কড়া অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, প্রণালীটি উভয় দিক থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের টোল বা অতিরিক্ত শুল্ক আরোপ করা যাবে না। এছাড়া নৌপথে যদি কোনো মাইন পাতা থাকে তবে তা দ্রুত অপসারণ করতে হবে। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইতিমধ্যে বেশ কিছু মাইন শনাক্ত করে ধ্বংস করেছে। সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধও তুলে নেওয়া হতে পারে বলে জানান তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলো আবারও স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি আসতে পারে। ট্রাম্প আরও দাবি করেন, প্রায় 11 মাস আগে মার্কিন B-2 বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম মজুত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় উদ্ধার ও ধ্বংসের উদ্যোগ নেওয়া হবে। এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে এখনও বেশ কিছু জটিল প্রশ্নের সমাধান বাকি রয়েছে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।